ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এর আগে একটা প্রশ্ন জানতে চাই, বলেন কোন মানুষ যদি আল্লাহ তাআলার কাছে অপ্রিয় হয়, অপছন্দের হয়, গোটা দুনিয়ার মানুষের কাছে যদি সে পছন্দনীয় হয়, সে কি দামি না কম দামি? কম দামি। এবার তার উল্টা আসেন, কোন মানুষ যদি আল্লাহ তাআলার কাছে দামি হয়, সম্মানী হয়, গোটা দুনিয়ার সমস্ত মানুষের কাছে যদি সে অসম্মানী হয়, কম দামি হয়, বলেন লোকটা কি কম দামি না বেশি দামি? আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা নিজেদেরকে যে যেটাই বলো না কেন, যে নিজেদেরকে দামি মনে করো না কেন, যে নিজেদেরকে কম দামি মনে করো না কেন, যে যেটাই মনে করো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে ওই মানুষের দাম বেশি যার তাকওয়া যত বেশি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রিয় সেই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে তাকওয়া বেশি। আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ সেই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে তাকওয়া বেশি। তাহলে বোঝা গেল যেহেতু মর্যাদার হিসাবটা তাকওয়ার সাথে, মর্যাদার হিসাবটা যেহেতু শুধুমাত্র তাকওয়ার সাথে, দুনিয়ার হিসাবে না, তাহলে বোঝা গেল ইমামের চাইতেও মুসল্লি আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার সম্ভাবনা আছে। বুঝেন নাই? সম্ভাবনা আছে না নাই? বাড়ির মালিকের চাইতে দারোয়ানের দাম আল্লাহ তাআলার কাছে বেশি হওয়ার সম্ভাবনা আছে না নাই? গাড়ির মালিকের চাইতে ড্রাইভারের দাম বেশি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। কোম্পানির মালিকের চাইতে কোম্পানির নিম্ন শ্রেণীর একটা কর্মচারীর দাম বেশি আল্লাহ তাআলার কাছে হওয়ার সম্ভাবনা আছে না নাই? রিকশায় পিছনে যেই প্যাসেঞ্জার বসা আর সামনে গামছা গায়ে দিয়া যেই রিকশাওয়ালা পেডেল মারে, আল্লাহ তাআলার কাছে ওই পিছনের লোকের চাইতে সামনের লোকটার দাম বেশি হওয়ার সম্ভাবনা আছে না? আছে। কারণ এখানে হিসাব ওই রিকশার পেডেল মারা আর পিছনে বসা না, হিসাব হইল তাকওয়া কার বেশি। তাকওয়া কার বেশি? তাকওয়া যার বেশি আল্লাহ তাআলার কাছে দামও তত বেশি।